মায়েদেরকে বলি, আপনার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ মনে করেন? ফেরাউনের চাইতে খারাপ মনে হয় আপনার স্বামীকে? ফেরাউনের স্ত্রী যদি আসিয়া যদি তারপরেও ফেরাউনের ঘরে সংসার করতে পারে, মৃত্যু পর্যন্ত জেলখানায় গিয়েছে, তারপরে যদি ফেরাউনের সঙ্গে থাকতে পারে, আপনার স্বামী কত বড় বদমাশ, কত বড় পাপিষ্ট, কত বড় খারাপ মানুষ, কত বড় নির্যাতন করে যে আপনি তারপরেও আপনার স্বামীর ব্যাপারে নোংরা বাজে মন্তব্য করছেন। আছে না? নাই মায়েরা আছে, দেখেন স্বামীর সঙ্গে যে একটু 19-20 হয়ে যায়, একটু 19-20 হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা পাল্টা রিয়াকশন যে তুমি আমাকে জীবনে সুখে রাখলে না, আমি বলে তোমার সঙ্গে সংসার করে যাচ্ছি, অন্য কোনো মেয়ে হলে না কবে তোমাকে ছেড়ে চলে যেত। আছে না? নাই? একটু যদি ডিসব্যালেন্স হয়ে যায়, একটু 19-20, সঙ্গে সঙ্গে না শুকরিয়া আদায় করা যে তুমি, আমি বলে তোমার সঙ্গে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে যদি হতো না কবে পালিয়ে যেত। সারা জীবন এই কথা আপনাকে বলছে বলে আসছে। আচ্ছা, মায়েদেরকে বলি, আপনার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ মনে করেন? ফেরাউনের চাইতে খারাপ মনে হয় আপনার স্বামীকে? ফেরাউনের স্ত্রী যদি আসিয়া যদি তারপরেও ফেরাউনের ঘরে সংসার করতে পারে, মৃত্যু পর্যন্ত জেলখানায় গিয়েছে, তারপরে যদি ফেরাউনের সঙ্গে থাকতে পারে, আপনার স্বামী কত বড় বদমাশ, কত বড় পাপিষ্ট, কত বড় খারাপ মানুষ, কত বড় নির্যাতন করে যে আপনি তারপরেও আপনার স্বামীর ব্যাপারে নোংরা বাজে মন্তব্য করছেন। আছে না? নাই? আছে। দ্বিতীয় আরেকজন মহিলা, তার নাম খাদিজাতুল কুবরা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জানা আছে। ইনিকে এটা আল্লাহর নবী আলাইহিস সালামের প্রথম স্ত্রী, ফার্স্ট, তিনি প্রথম আল্লাহর নবীর সঙ্গে বিবাহ হয়েছিল। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর প্রথম স্ত্রী। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন বাড়িতে বসে আছে, আর ফেরেশতা জিবরিল একদিন সরাসরি বাড়িতে চলে এসেছে, একদম বাড়িতে চলে এসেছে আল্লাহর নবীর। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা পাত্রে কিছু খাবার নিয়ে আসছেন। আর যখনই আসছেন, শেষে জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আসছে, আপনার স্ত্রী আসছে, হাতে একটা পাতিল আছে, আপনি জানান, আপনি গিয়ে বলেন, আপনার স্ত্রীকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা তোমার জন্য সালাম পাঠিয়েছে। বলেন, কাকে সালাম পাঠিয়েছে? কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। দুনিয়াতে একটাই নারী যাকে আল্লাহ সরাসরি সালাম পাঠিয়েছেন, তার নাম কি? খাদিজাতুল কুবরা, আল্লাহ নবীর প্রথম স্ত্রী। জিবরিল বলছে, এবং তাকে গিয়ে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা তোমার জন্য জান্নাতে একটা সুন্দর ঘর নির্মাণ করেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, যান আপনার স্ত্রীকে সুসংবাদটা দিয়ে আসেন। তবে দ্বিতীয় আরেকজন নারীর কথা পাওয়া গেল, যাকে জান্নাতে ঘরে সুসংবাদ দেওয়া হয়েছে। এই দুই নারীর দ্বারাই এখন বর্তমান যারা ফ্যামিনিস্ট আছে, যারা নারীবাদী আন্দোলন করছে, যারা বলছে ইসলামের নারীকে কোনো অধিকার দেয় নাই, অধিকার নাকি তারাই দিয়েছে, তাদের গালে জুতোর বাড়ি মারা হয়েছে। কেন? দুনিয়াতে দুজন নারী জান্নাতে ঘর পাবে, দুজনই মেয়ে মানুষ। চিন্তা করতে পারছেন? 1400 বছর আগে যে সময় নারীদেরকে তাজা জীবন্ত কবর দেওয়া হতো, যে সময় মানুষ তো মানুষকেই মূল্য দিত না, মানুষ তো চতুষ্পদ জন্তু জনকে মূল্য দিত না, সেই সময় আল্লাহর নবী নারীদেরকে নিয়ে বলছে যে দুজন নারীকে জান্নাতে আগে থেকে ঘর দেওয়া হয়েছে, একটা খাদিজা, একটা আসিয়া। এখান থেকে বোঝা যায় ইসলামকে নারীর অধিকার দিয়েছে কি দিয়ে নাই। এই এক ঘটনার মধ্যে নাস্তিক যারা আছে আর যারা নারীবাদী আন্দোলন করছে, যারা ফ্যামিনিস্ট আন্দোলন করছে, তাদের গালে থাপ্পড় মারা হয়েছে।